উলামায়ে কেরামের সামনে জিন হুজুর কিন্তু আশেপাশে আছে। আমরা কি আজকে প্রমাণ করাইতে চাই জিন হুজুরকে আমরা ভালোবাসি, উলামায়ে কেরামকে ভালোবাসি? ইসলামের জন্য কত মানুষ হাসপাতালে ঘুমায় রইছে, অশান্তির কারণে ঘুম আসে না। আজকের দিনটা ভাইয়ের আমার কষ্ট হইতেছে, আপনারা আরো জোরে কষ্ট হইতেছে? ইনশাআল্লাহ জিন হুজুর শেষ, আমার শেষ কথা, আমার রসুলের শান, আমার রসুলের মান। আল্লাহু আকবার। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। ভালো করে বুঝেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকের এই মাহফিল থেকে এই ওয়াজটা শুনে না যান, তাহলে আর একতরফ থাকবে না। আমরা রসুলকে ভালোবাসি কিনা, আমরা রসুলের শ্রেষ্ঠত্ব দাবিদার কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে মুহাম্মদের সৌন্দর্য দিয়া। শুধু আমেনার ঘরটা না, আসমান পর্যন্ত আলো হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় নবীর ইজ্জত কম না বেশি? আমার নবীর পরে আমার নবীর খতমে নবুয়তকে কলঙ্কিত করার জন্য কাদিয়ানীরা রাজপথে নেমে কাদিয়ানী ধর্ম প্রচার প্রসার করার জন্য মাঠে নামে আশিক রাসূলরা, মুফতি ফজলুল হক, আমিনুর উত্তরসূরিরা জাজমাল দিয়া তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলুন। আশুগঞ্জ উপজেলাধীন তারোয়া জামিয়া সুবহানিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ উদ্বোধনী ও তারোয়া জামিয়া মুহিউস-সুন্নাহ দারুল উলুম সুবহানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৭তম ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। উক্ত দিনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন উস্তাদ আল্লামা মুফতি মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহু উপস্থিত আছেন। যেই বাবার কোলে আমি জন্ম নিয়েছি, যেই বাবার চেষ্টা প্রচেষ্টায় আজকে সারা বাংলাদেশে আলোচনা করি, আল্লাহ আলেম হিসেবে কবুল করছেন আমার সম্মানিত পিতা মাওলানা আব্দুস সুবহান ফার্সি কবি সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধানিশী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে এই ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য, পাশাপাশি হযরত উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে একদল যুবককে, একদল বৃদ্ধ বাবাকে, একদল শিশু কিশোরকে, একদল পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ যে কবুল করছেন, সেই জন্য আপনারা খুশি না বেজার? যেই পরিমাণ মানুষের সংখ্যা দেখা যায়, আওয়াজটা কিন্তু সেই পরিমাণের হয় নাই। অনেকেই বলতে পারেন আপনার মাদ্রাসার মাহফিল, আপনি দি বয়ানে দাঁড়াইছে। আমি এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো ৩টা। ১ নম্বর কারণ হলো আমার এলাকার মধ্যে বন্ধু থাকে, আবার শত্রু থাকে। যারা আমারে ভালোবাসে তাদের আকুল আবেদন, বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার জবান থেকে কিছু কথা শুনতে চায়। ২ নাম্বার, আজকের মাহফিলটা ব্যতিক্রমী একটা মাহফিল। জীবনে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা হয়েছে কিনা যে জিন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন মানব এবং দানব, মানুষ এবং জিন দুইটা জাতির আমি সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমরা মানুষ দেখেছি, মানুষ চিনি, কিন্তু জিন সম্পর্কে আমাদের ধারণা নাই, আইডিয়া নাই। ঠিক কিনা জোরে বলে? না থাকার কারণে আমার পোস্টারে আমি নাম দিয়েছি ওই জিন হুজুর আসবে কিনা, কিভাবে আসবে, কিভাবে দাওয়াত দিয়েছি। আপনারা জিন হুজুরের আলোচনা শোনার আগে কিছু তথ্য জানতে হবে। ওনারে পাইলাম কই, একটু আমার জিজ্ঞা ফাইলেন কই, জোরে কন্টিং না, ফাইলেন কই, এই কিছু কথা যদি না বলি, দেখবেন একটা জিনিস করার আগে, কাপড়টারে সজবার আগে, এটা কিন্তু আগে সাইজ করে ক্লিয়ার করুন।
জিন হুজুরের ওয়াজ শোনার আগে কিছু বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার না হলে জিন হুজুরের ওয়াজ, জিন হুজুরের বরকত, জিন হুজুরের ফজিলত নেওয়া আমরা পক্ষে সম্ভব হবে না। যেহেতু জিন হুজুরের সাথে সরাসরি আমার সম্পর্ক আর আমার ভালোবাসায় মাদ্রাসার মহাব্বত এখানে আসছেন, সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরবো। আর 3 নাম্বার, আমার পরে আব্দুল্লাহ নোমান সাহেব দামাত বরকাতুম, যিনি ফজরের নামাজ আমার বাসায় এসে পড়ছে, আমার অত্যন্ত মহাব্বত করেন। এই আব্দুল্লাহ নোমান সাহেব দামাত বরকাতুম আমার পরে কয়েক মিনিট পরে উনি বয়ান করবেন। উনার পরে আমার বয়ানের পরে নোমান আব্দুল্লাহ নোমান সাহেব, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, উনি বয়ান করবেন। ওনার পরেই আজকে আমি দাওয়াত করেছিলাম একজন জিনকে, কিন্তু একদল শত্রু দুশমন এটাকে কটাক্ষ করেছে, হইচই করেছে যে আজকে খেলা দেখবে। এই জন্য জিন হুজুর আসরের টাইমে আমার এই মহিলা মাদ্রাসার বিল্ডিং এ আসছিল। আমি কথা বলেছি, আমার আব্বা কথা বলছে, আব্দুল্লাহ নোমান সাহেবের উপস্থিতিতে হুজুর আসছেন, আইসা এলাকার হালত বর্ণনা করছেন এবং বলেছেন আমাকে দাওয়াত করছিলেন একা, আমি নিয়ে আসবো আরো 2 জন, আমরা 3 জন আসবো। আপনারা খুশি না বেজার? না, অনেক কিপটা মানুষ আছে যারা খুশি না। আওয়াজ দিয়া জোরে জোরে বলেন খুশি না বেজার? দাওয়াত করেছি একজনকে, আসবে 3 জন। জীবনে যা দেখছেন না, দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাকে জিন হুজুর বলছেন যে আমি তো মানুষ শ্রেষ্ঠ, আমি যেখানে আসবো মানুষ কি হইচই করবে, গন্ডগোল করবে? আমি বলেছি না, বাংলাদেশের মানুষ শাহজালালের উত্তরসূরি, বাংলাদেশের মানুষ ফখরে বাঙ্গালের উত্তরসূরি, বাংলাদেশের মানুষ মুফতি নুরুল্লাহর উত্তরসূরি, বাংলাদেশের মানুষ পীর সাহেব চরমুনায়ের উত্তরসূরি। আমরা আলেমকে ইজ্জত দিতে জানি, ঠিক কিনা জোরে বলেন? আমি বলেছি আপনি আসবেন, আমার দেশের মানুষ আপনি যেভাবে বলেন সেভাবেই কথা শুনবে। আমরা জিন হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই কি চাই না? সবাই কেছেন আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যে জিন হুজুরে আনাইছেন, উনি বয়ান করবেন, আখিরি দোয়া করবেন। দোয়ার পরে উনি সরাসরি চিকিৎসাও করবেন, সাক্ষাৎ করবেন, সরাসরি মুসাফা করার সুযোগ ব্যবস্থাও আছে। তো আল্লাহ তাআলা যে জিন হুজুরে আমাদের মাঝে পৌঁছাইছেন, সেই জন্য আপনারা খুশি না বেজার? খুশির আনন্দে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আওয়াজের ভলিউমটা হালকা হইতো না বিকট হইতো? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায়া দিমু, আর যদি কুফরি করো নিয়ামত কমায়া দিমু। এই জন্য জিন হুজুর আমাদের মাঝে বয়ান করবেন, দোয়া করবেন, সেই জন্য আমরা খুশি। সেই খুশির আনন্দে মহান মালিকের দরবারে শুকর আদায় করে জোরে সুরে একবার বলেনি আলহামদুলিল্লাহ। এক দলে আসছেন এই ওয়াজ মাহফিল থেকে বরকত নেওয়ার জন্য, আরেক দল আইছে খেলা দেখার জন্য। আরেকটা আসতে কোনটি আপনাদের দোয়ায় সারা দেশে আলোচনা করি। পাবলিক কত সাইজের, কত কোয়ালিটির সব আমরা জানা আছে। একদল কয় হেলাটা দেখমু, শেষ রাতে কি হয়, জোরে কোনটি না? আরেক দল কইতাছে কার বার্তা যে কি হয়, জীবনে শুনলাম না জিন ওয়াজ করতে। ওই যে রাস্তাঘাটে ঘুরতেছে, দাঁড়ায় রইছে। এই যে মুসলমানের আদব তো এটা নয়, মুসলমানদের আদব ছিল এখানে উলামায়ে কেরাম বসা, আদবের সাথে বসে যায়। অনেক মা বোন ডাইনে বামে ঘোরাফেরা করতেছেন, আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় বসে যান। যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, জিন হুজুর আসলে ঠেলাঠেলি করলে হইতো না, ঠেলাঠেলি করলে এমন ঠেলা দিব হালের তলাত যাবেন গা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা এখনো দাঁড়িয়ে আছেন, এই যে ভাই একটু বসতে হবে, আপনাদেরকে একটু বসতে হবে। আমি শুধু এখানে একটা পরিবেশ কায়েম করার জন্য দাঁড়াইছি। আমার পরে আব্দুল্লাহ নোমান সাহেব বয়ান করবেন। আচ্ছা বলেন, আমরা যেই সমস্ত ভাইয়েরা কষ্ট করে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই মিলে মিশে সবাইকে নিয়ে সুন্দরভাবে আলোচনা শুনতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। না হাতে কো সাইন, কিন্তু আওয়াজে কো ভাগবেন, আওয়াজটা আরো কঠিন আওয়াজ হইতো। নারায়ে তাকবীর। আমরা আলেম উলামার ওয়াজ আমল করতে কে কে রাজি দুইটা হাত তুলে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
ওয়াজটা কি পরিমাণ আমল করবেন, অনেক ভাইরা দাঁড়ায় রয়েছে রাস্তাঘাটে, জায়গা জায়গা নাই। আপনি একটু আগান, যে আগাবেন ওয়াজ আমল করবেন, যে আগাবেন না ওয়াজ আমল করবেন। একটু আগান, সবাই আগান। লা ইলাহা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। লা ইলাহা, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছেন বসেন, বসেন একটু আদবের সাথে। লা ইলাহা, লা ইলাহা, রব্বে দারি ওয়ালিরা করছে এই নাম সাধনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আমার নবীর সূরা আহজাব, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের শান মান মর্যাদার আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত যেই সূরা তিলাওয়াত করছি, এই সূরার নাম সূরা আহজাব। আওয়াজ দিয়ে বলেন কি হইছেন? আরো জোরে বলেন কি? আহজাব। আমি তাফসীর হাইসিয়তে কয়েক মিনিট কথা বলবো। এখানে আজকে যে আপনারা আসছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই কে কে কোরআন শরীফ পড়তে জানেন, অধিকাংশ মানুষে হাত তুলে বলবেন হুজুর আমি পারি না। হাসরের ময়দানে একদল মানুষ কোরআন পড়তে জানে না, কিন্তু তার আমল নামায় হাজার হাজার কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ বলে। এটা কিভাবে? আব্দুল কাদের জিলানী বলে, এক যুবককে আমি জিজ্ঞাসা করি, যুবক বলো তো দেখি গোসলের ফরজ কয়টা? আমরা তো কোরআন শরীফ পড়বো কইতে, উযু গোসলের ফরজই জানি না। জিজ্ঞাসা করলাম কয়টা? বলো হুজুর তিনটা। আমি বললাম ঠিক আছে, আসলে তিনটা গোসলের ফরজ। বললাম কি কি? এক নম্বর পানি, 2 নম্বর বালতি, 3 নম্বর সাবান। হয়েছে তো? আরো জোরে বলেন। উযু গোসলের ফরজ হয়ে জানি না, কোরআন শরীফ পড়া খতম দেব কর্তিকা। আব্দুল কাদের জিলানী বলে, ও পৃথিবীর মানুষ, কোরআনের তাফসীরে যদি বসে যাও আর একটা আয়াতের তাফসীর শুনো, মহান আল্লাহ তোমার আমল নামায় 5000 কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। এজন্য উলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করবে। আজকে আল্লাহকে নিয়ে ইখতিলাফ নাই, আমার রাসূলকে নিয়ে ইখতিলাফ। আমার রাসূলকে মানে না। আমাদের দেশে একদল আছে রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের মিছিল দেয়, আর শাপলা চত্বরে আমার রাসূলকে গালি দিলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। বুলা বুরহানুদ্দিনে আমার রাসূলকে দর্শক বলে গালি দিয়েছে, তখন সিদ্দিক হাওরা আশিক রাসূলরে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, আমাদের দেশে একটা দল আছে, এই দলটার নাম হলো কায়দানি। আরো জোরে কয়। এরা কয় এরা নাকি মুসলমান, আমরা নাকি কাফের। বলে কেমনে? মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ শেষ নবী না। শেষ নবী কে? গোলাম মুহাম্মদ কায়দানি বলে শেষ নবী। বলে গোলাম মুহাম্মদ কায়দানি শেষ নবী কেমনে হইলো? ওই গোলাম মুহাম্মদ কায়দানির জমানায় একজন আমাদের আকাবির আলেম ছিল, শাহ আতাউল্লাহ বুখারী। শাহ আতাউল্লাহ জিজ্ঞাসা করে, এই গোলাম আহমদ তুই নবী কেমনে হইলি? গোলাম আহমদ কয় আমার নাম হলো গোলাম আহমদ, তো গোলাম কাইটা দিছি, আমার নাম আহমদ। আল্লাহ কোরআনে কইছে বাদা ইসমুহু আহমদ, ঈসা নবীর পরে যিনি আসবে উনার নাম আহমদ, উনি শেষ নবী। আমি গোলাম কাটছি, আমার নাম আহমদ, আমি হইলাম মুহাম্মদ, আমি শেষ নবী। আতাউল্লাহ, শাহ আতাউল্লাহ বলেন যেহেতু তোমার নিয়ম অনুযায়ী গোলাম আগে শব্দ কারণ যা, তে আমিও আতা কাটতে লাইছি। আতা কাটলে তাহে আল্লাহ, আতা কাটলে তুমি যেহেতু গোলাম আহমদ গোলাম কাটছো, আছে আহমদ, আমিও তোমার নিয়ম অনুযায়ী আতাউল্লাহর মধ্যে আতা কাটছি, আমার নাম আল্লাহ। আমি স্পষ্ট ভাষা বলি তুই কোন নবী না, তুই দাজ্জাল কাফের। ঠিক কিনা জোরে বলেন? আজকে এই দেশে কাদিয়ানীরা জানেন আজকে ঘুমাইতেছেন বাংলাদেশে, আজকে বৈশা রইছেন, মনে করছেন আই এম মুসলিম, আমি মুসলমান, আমি মুসলমান হইছি চলবে না। ইম্পসিবল। আমি মুসলমান হইয়া ঘরে বসে থাকলে হবে না। আমি মুসলমান, আমার ভাইকে মুসলমান বানাতে হবে, আমার সমাজে ইসলাম আছে, আমার রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের পরে কোনো রাসূল নাই। এই রাসূলের নবুয়তের দায়িত্ব দেয়া গেছেন উলামায়ে কেরামদেরকে। ভাইরা আমার, এই গোলাম আহমদ কাদ্দানী, এই কাদ্দানী জামাতের লোকেরা সারা পৃথিবীতে তারা কাজ কইরা সারা পৃথিবীর মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করতেছে। আজকে আল্লাহকে নিয়ে ইখতিলাফ নাই, আজকে আমার রাসূলকে নিয়ে ইখতিলাফ। একদল কয় খারইয়া না বইয়া, সূরা কোন ঠিক না? ওহাবি সুন্নি খারিনা বইনা। আজকে রাসূলকে নিয়ে ইখতিলাফ কেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর শুনলে বুঝলে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাধারণ কোন পুরুষের পিতা না। উনি কে? উনার এক নম্বর গুণ হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল। আওয়াজ দিয়ে বলেন উনি কে? হইছে না? সবাই এমন জোরে কইবেন আমার রাসূল যেন খুশি হয়। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল। আল্লাহ বলেন অন্যান্য নবীরারে আমি মর্যাদা দিয়েছি আর মুহাম্মদকে কিছু বৈশিষ্ট্য নির্ধারিত করে দিয়েছি। এর মধ্যে একটা হইল খাতামান নবিয়্যিন। উনার একটা টাইটেল হলো খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন টাইটেলটা হইল, আমরা দেশে দেখবেন যারা বীর মুক্তিযোদ্ধা এরা জায়গার মধ্যে একটা সিল লাগানো থাকে। এই সিলটার দাম আছে না নাই? আস্তে কইছে আছে না নাই? একজন মুক্তিযোদ্ধা সরকারের কাছে যে সুযোগ পাইব, আমি হুজুর এই সুযোগটা পাইতাম না। আল্লাহ খাতামুন নবিয়্যিন এমন একটা সিল, 1,24,000 নবীর মর্যাদা যদি এক পাল্লা রাখা হয় আর খাতামুন নবিয়্যিনের মর্যাদা যদি আরেক পাল্লা রাখা হয়, খাতামুন নবিয়্যিনের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। লিকুল্লি নাবিয়্যিন ফাজিলাতুন ফিল আনাম ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন। কবি বলে সব নবীর নামের মধ্যে একটা ফজিলত আছে, আর সব নবীর মর্যাদা ফজিলত যদি এক পাল্লা রাখা হয়, সেই মর্যাদা মুহাম্মদের নামের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়ে দিছি। একবার জোরে সুরে বলেন আল্লাহু আকবার। রাসূলের সম্মান আছে না নাই? না আস্তে কইছে আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমার রাসূল একজন বক্তা, প্রধান বক্তার ওয়াজের পরে আর কোন ওয়াজের প্রয়োজন হয় না। প্রধান বক্তাটা মানসম্মত হয়। আমার নবীরে আল্লাহ তো ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছে। আমার রাসূলের মর্যাদা যদি কম হইতো আরেকজন রাসূলের প্রয়োজন হইতো। আমার রাসূলের মর্যাদা এত, तमाम পৃথিবীর নবীর মর্যাদা যত, আমাদের রাসূলের মর্যাদা এত। অতএব আমার নবীর পরে আর কোন নবীর প্রয়োজন নাই। এই যুগে যদি কেউ আমার নবীর পরে আমার নবীর খতমে নবুয়তকে কলঙ্কিত করার জন্য কাদিয়ানীরা রাজপথে নেমে কাদিয়ানী ধর্ম প্রচার প্রসার করার জন্য মাঠে নামে আশিক রাসূলরা, মুফতি ফজলুল হক, আমিনুল উত্তরসূরিরা জাজমাল দিয়া তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলুন। আমার রাসূলের সম্মান, আমার রাসূলের ইজ্জত কত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের শান মান মর্যাদা জানার দরকার আছে না নাই? না আস্তে কইছে জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের শান মান মর্যাদা কত শুনেন। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বানানোর পরে উনি দেখে জান্নাতের গিরে মুহাম্মদের নাম লেখা, উনি দেখে আরশের গিরে মুহাম্মদের নাম লেখা। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, ওহে মালিক, ওহে মালিক, বানাইছো সবার আগে আমি আদম রে, নামটা থাকতো আমি আদমের, আমার নাম নাই, মুহাম্মদের নাম, মুহাম্মদ কে? আমার আল্লাহ কো শুন মুহাম্মদ কে? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, আদম নামে সর্বপ্রথম তুমি বানায়া তোমার সাথে কার নাম গো রাখিলা লিখিয়া? আকাশ থেকে জবাব আসে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহ কয় ফালাউলা মুহাম্মাদুন ওয়া মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ ডাক দিয়া বলে
আদম রে ভালো করে বুঝা রাখো ফালাউলা মুহাম্মাদুন মুহাম্মদ রে আমি আল্লাহ যদি না বানাইতাম ওমা খালাকতুল আদামা তুমি আদম রে বানাইতাম না ওয়ালাল জান্নাতা জান্নাত বানাইতাম না ওয়ালান নার দুজক বানাইতাম না আদম রে যাইলা রাখ তুইও तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও আমি আল্লাহ সবকিছু যেই নবীর উসিলা বানাইছি তিনির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ मोहम्मद अगर पैदा न होते आसमान जमीन पैदा न होते आक़यामत नो फलक नाराज अरे अंबिया औलिया मुहताज एक बार जोरे जोरे बोलें अल्लाहु अकबर আল্লাহ ঘোষণা করে দিয়েছে শুনে রাখো মুহাম্মদুর উসিলা সব কিছু বানাইছি আজকের মাহফিলটা জিন হুজুরের উসিলা কইরা আজকের মাহফিলটা জিন হুজুরের উসিলা কইরা এইজন্য বিশাল মানুষ আপনারা আরামের ঘুম হারাম করে আসছেন আমার আল্লাহ কয় মুহাম্মদুর উসিলা জগৎ সাজাইছে মুহাম্মদের সম্মান আছে না নাই আছে অফিসের দ্বারা কিছু কয় না আছে না নাই আসমানে আল্লাহ মুহাম্মদের উসিলা আমারে বানাইছো মুহাম্মদ এখনো দুনিয়ায় যাই নাই আল্লাহ মুহাম্মদ কই যাবে আমার আল্লাহ কই মুহাম্মদে যাবে আমার আরশের সুজা নিচে আমি একটা ঘর বানাই ঘরের নাম বাইতুল্লাহ বাইতুল্লাহর আশেপাশে মুহাম্মদরে ফাটাইমু এখন বাংলাদেশের আসমান আল্লাহ আমরা কি অপরাধ করলাম শ্রেষ্ঠ নবীরে দেখতে পারবো না আল্লাহ ওয়াদা দাও তোমার পয়গম্বর দুনিয়াতে আসলে तमाम আসমান ভ্রমণ করাইবা তোমার হাবিবরে দেখে আমাদের কলিজা ঠান্ডা হইবে যারা জবানদা সুবহানাল্লাহ বাইরেছে না এর অন্তরে নবীর ইশক নাই আর জোরে কোন ভালো কইরা বুঝেন বাবা আসমান ডাক দিয়া বলে মালিক রে মুহাম্মদ কই যাবে আল্লাহ ডাক দিয়া বলে আসমান রে ভালো করে বুঝা রাখো আমি আল্লাহ আমার পয়গম্বর রে আমার আরশের নিচে বাইতুল্লাহর আশেপাশে পাঠামু এখন বাংলাদেশের আসমান ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি অপরাধ করলাম পাকিস্তানের আসমান কয় আমি তো দেখতে পারবো না লন্ডন আমেরিকার আসমান কয় আল্লাহ আমি তো দেখতে পারবো না আল্লাহ রে ওয়াদা দাও তোমার পয়গম্বর দুনিয়াতে আসার পরে तमाम আসমান তুমি ভ্রমণ করাইবা আল্লাহ ডাক দিয়ে বলে উজিবু দাওয়াতাত দাঈ দাদান আমার কাছে যে চাই আমি তারে দেই আসমান রে আমার কাছে চাইছস আমার পয়গম্বরে দেখার জন্য যারে যা আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম ভালো করে বুঝেন আসমান হইয়া নবীরে দেখার দোয়া আল্লাহর কাছে কবুল করছে আর আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীর রওজা যদি জিয়ারত না করতে পারি এর চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না ঠিক কিনা জোরে বলেন আজকের মাহফিলে জিন হুজুরকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহ যেন সোনার মদিনা মরার আগে একবার জিয়ারত করার তৌফিক দেয় না যে যত জোরে কইবেন এত তাড়াতাড়ি যাবেন আরো জোরে কোন আমি এখন একটা দোয়া করব আপনারা আমিন বলবেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি হাবিবিক আমিন কোন না না যে যত জোরে কইবেন এই দোয়া তত তাড়াতাড়ি কবুল হইব আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি হাবিবিক আমিন কোন ভাইয়ের আমার আসমান ডাক দিয়া বলে আল্লাহ খুশি হয়ে গেলাম এবার জমিন কয় আল্লাহ গো তোমার পয়গম্বর কোন জমিন আসবে আল্লাহ কো মক্কা মদিনা তায়েফ ইয়াসরিব এগুলাতে এবার বাংলাদেশের তাওরার জমিন কয় আল্লাহ রে মক্কা মদিনার জমিনও তো জমিন আমি তাওরার জমিনও জমিন আল্লাহ গো যেই নবীর উসিলা আমি জমিন রে বানাইলা নবীরে যদি না দেখতে পারি মনে বড় দুঃখ থাকবে রে আল্লাহ ওয়াদা দাও তোমার পয়গম্বর দুনিয়াতে যাওয়ার পরে तमाम জমিন ভ্রমণ করাইবা আল্লাহ কো যারে যা আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম ভালো করে বুঝেন মুসলমান রাসূল আসে নাই রাসূল আসার আগে এই অবস্থা জিন হুজুর আসে নাই আসার আগে আপনারা দেখার জন্য তো আগ্রহ আসলে অবস্থাটা কি হবে রাসূল আসে নাই রাসূল আসার আগে আসমান কাঁদে জমিন কাঁদে এর দ্বারা বোঝা যায় নবীর ইজ্জত নাই কম 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 ওই 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 রেজাখার দলেরা রেজগির দলেরা যে কয় আমরা তবলিগওয়ালারা নবীরে বড় ভাইয়ের মতো কই কথাটা সত্য না মিথ্যা না ও আস্তে কইছে সত্য না মিথ্যা এই বন্ধর দলেরা তোরা শুইনা রাখ তোমরা যারা বলো আমরা যারা তবলিগ করি আমরা নবীরে বড় ভাইয়ের মতো বলি আমরা নবীরে মরা বলি স্পষ্ট ভাষায় বলতে চাই শুইনা রাখো নবী মরা না নবী জিন্দা ঠিক কিনা জোরে বলেন
তারা কয় আমরা নবীরে বড় ভাইয়ের মতো কয়, শুই না রাখো, নবী আমরার বড় ভাইয়ের মতো না। আল্লাহর পরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মুহাম্মাদুর। যেই সমস্ত নাসুরা হুজুররা, যেই সমস্ত আলাউদ্দিন জিহাদিরা, যেই সমস্ত তাহিরিরা ওয়াজে বৈশা কয় তবলিগওয়ালারা নবীরে বড় ভাইয়ের মতো কয়, তবলিগওয়ালারা নবীর মরা কয়, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আস্তে কইছে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহু আকবার। শুধু তাই না, আমার রসুল আসে নাই, রসুল আসার আগে রসুলকে দেখার জন্য ফরিয়াদ জানাইছে। এবার দিন কো আল্লাহ, দিনের বেলা জুমার নামাজ দিছো, দিনের বেলা রমজান মাসের রোজা দিছো, এগুলো তোমার কাছে চাইছি না, তুমি পছন্দ করে দিছো। তবে আল্লাহ তোমার কাছে একটা জিনিস এখন ছায়া নিব। কি ছায়া নিবি? আল্লাহ যেই নবীর উসিলা আমি দিন রে বানাইছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দিনের বেলা দুনিয়ার জমিনে আসে, আমি দিনের জীবন ধন্য হয়ে যাব। মুসলমান কেমন রসুলের উম্মত আমরা ভালো করে বুঝছেন। আল্লাহ কো দিন যা তোর দোয়া কবুল করে নিলাম। এবার রাতে কই আল্লাহ রাতের বেলা তো কম দিছো না, লাইলাতুল কদর দিছো রাত্রে, শবে বরাত দিছো রাত্রে। আল্লাহ আমি রাত কি অপরাধ করলাম? তোমার পয়গাম্বর রাত্রে আসলে আমার জীবন ধন্য। আল্লাহ কই দিনের সাথে তো আমি চুক্তি করে লাইছি, এখন তোর সাথে আবার কি নতুন চুক্তি করুম? দিনে দেখুন কত কায়দা করে কথা, রাত্রে কত কায়দা করে কথা কয়। রাতে কই আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি এমন এক মালিক, তুমি চাইলে সবাই আশা পূরণ করতে পারো। আল্লাহ পারেনি? আরো জোরে কয়। নাফিসেরা কিছু কইছে না পারেনি? যারা আইছেন যে জিন হুজুরের কাছ থেকে দোয়া নেমো, এরা কিছু না কিছু পাইবেন, কারণ আমি জিন হুজুরের সাথে সাক্ষাৎ কইরা কিছু পাইছি। ওই জিন হুজুরের উসিলা আল্লাহ আমারে চমকায় দিছে। যারা তাওয়াজু, নম্রতা, ভদ্রতা নিয়ে আসেন, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে একজন জিন, আর জিনের কাছে যাব দোয়ার জন্য, বরকতের জন্য, তুমি মিয়া পাইবা। আর যে আইছো হেলা দেখবার জন্য, আল্লাহ তোমারে হেলা দেখাইব। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়ের আমার, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ইজ্জত আছে না নাই? রসুলের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার শুনেন, রাত বলে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রাতের বেলা পাঠায়। কষ্ট হইতাছে? আর জোরে কষ্ট হইতাছে? আল্লাহু আকবার। রাত বলে আল্লাহ রাত্রি বেলা পাঠায়। আল্লাহ কো যাও তোর দোয়া কবুল করে নিলাম। এবার আরশ কো আল্লাহ আমি তোমার আরশ। মনে করেন আমরা হুজুর কিছু গরিবরা রে, মিসকিনরা কাপড় বাইতে দিতেছে, এই মুহূর্তে যদি হুজুরে ড্রাইভার কো হুজুর আমার কিছু দেন, অন্যরে না দিয়ে হইলো ড্রাইভারে দেওয়ান লাগবে। আরো জোরে কো। আরশ ডাক দিয়া কয় আল্লাহ গো আমার বানাইছো নবীর উসিলা, আল্লাহ ওয়াদা দাও তোমার পয়গম্বর দুনিয়াতে আসার পরে আল্লাহ তুমি আরশ একবার আনাইবা। আল্লাহ ডাক দিয়া বলে যারে যা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। আসমান জমিন রাত দিন আরশ, পাঁচটা জিনিস নবীরে পাওয়ার জন্য দোয়া করছে। রসুল আসে নাই, রসুল আসার আগেই দোয়া করছে। এর দ্বারা বোঝা যায় নবীর ইজ্জত কম, নবীর সম্মান কম। তাহলে আসেন নবী যে আসছে, পাঁচজনের দোয়া কবুল করছে। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। উনি আল্লাহর রাসূল। কেমন রাসূল? আল্লাহর রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠাইছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, রোজ সোমবার দিন। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, রোজ সোমবার দিন আল্লাহর রাসূল দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, সন্তান দুনিয়ার জমিনে আসবে। এই খবরটা দুনিয়ার সবাই জানবার আগে আগে জানে মা। আওয়াজ দিয়া বলেন জানে কে? আর জোরে বলেন। ভাইয়ের আমার, পাঁচটা জিনিসের উত্তর এখন দিব সংক্ষিপ্তে। আমার আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে পাঠাবে। আমেনা ডাক দিয়া কয় উম্মে আইমান রে বাতি ধরা, বাতি ধরা। উম্মে আইমান গেলেন বাতি ধরাই, তো ঘরে দেখে কেরোসিন তেল নাই, বাতি নাই। উম্মে আইমান ডাক দিয়া বলে আমেনা গো ঘরে বাতি নাই 3 দিন ধরে। এবার আমেনা কান্দে, চোখের পানি
সারে আব্দুল্লাহর কথা স্মরণ কইরা কান্দে আর কই আল্লাহ গো আমার স্বামী নাই, স্বামী যদি করে থাকতো বাতি ধরাইতো, স্বামীটাও নাই, সন্তানটা আসবে, এত গরিব এত সহায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি না রে কেন কান্দ? আল্লাহ বাতির জন্য কান্দি। আল্লাহ ডাক দিয়ে বলে আমি না তোমার ঘরে কোনো বাতির প্রয়োজন নাই। কেন গো? গভীর রাত্রে আমার ছেলে আসতেছে, কোনটার থেকে কোনটা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি না গো তোমার ছেলে সাধারণ ছেলে না, তোমার ছেলে সাধারণ বাচ্চা না, লাইট লাগবো। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে আমেনারে জানায়া দে আমি আল্লাহ আমেনার ঘরে এমন সুন্দর নবীরে পাঠাইতেছে, সেই নবীর সৌন্দর্য দিয়া আমেনার ঘরটা না তামাম পৃথিবী আমি আল্লাহ আলোকিত করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল গভীর রাত দুনিয়ার জমিনে আসছে। কেরোসিন তেল নাই, লাইট নাই, এনার্জি বাতি নাই, কারেন্ট নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে আমেনা কই আমি তাকায়া দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, আমার ঘরের ছিদ্র দিয়া মুহাম্মদের সৌন্দর্য দিয়া মহান আল্লাহর আকাশে দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। মহান আল্লাহ এত সুন্দর বাচ্চা দিল, মহান আল্লাহ এত সুন্দর বাচ্চা দিল, এত সুন্দর বাচ্চা দিল। আর চতুর্দিক দা কিস 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 শোনা যায়। একজন আরেকজনের ডাক দেয়া কয় আরে আয় দেখ কত সুন্দর ছেলে দুনিয়ার জমিনের। আমেনা ডাক দেয়া কয় উম্মে আইমান। গভীর রাত্রে যাইছে কোনো নিউজ ইউটিউব চ্যানেল, ওই সময় কোনো টেলিভিশন কোনো রেডিওর খবর আছে? আর জোরে কর। আমেনা কয় কোনো নিউজ নাই, খবর নাই, আমিও জানি না। হঠাৎ জানলাম মুহাম্মদ। এখন দিয়ে দেখা যায় চতুর্দিক দা কিস কিস। একজন আরেকজন রে কয় আইরে আয় দেখা যা আমেনার ছেলেটা কত সুন্দর। আমেনা কই কারবারটা কি? ঘরের দরজা খুললাম, ঘরের দরজা খুইলা তাকায়া দেখি আল্লাহর কসম আকাশের চন্দ্র সূর্য তারকা জিন ফেরেশতা আমার নবী মুহাম্মদ রে দেখার জন্য আমেনার ঘরে সকলে ভিড় জমাইছে। দেখছেন নি চাচার ইমানি খাওয়ার কি? সুবহানাল্লাহ জোরে কান। কি করব বুড়া চাচা? এদেশের যুবকরা যখন ঘুমায় গেছে গা, বুড়ারাই জাগ্রত হবে। না মুসলমান হুসাইনের উত্তরসূরিরা আজকে জাগ্রত হতে হবে। এই দেশের যুবকরা যদি জাগ্রত হয়ে যায়, ইসকনের সদস্য ওই রামপন্থী আর বামপন্থীরা আমার রাসূলকে ব্যর্থ করতে পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলে? আজকে রাসূলকে গালি দেই কেন? আজকে যুবক ঘুমায় গেছে। আজকে যুবক ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, এই অশ্লীল জিনিস লইয়া ব্যস্ত। আর নাস্তিক বেঈমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত হরণের জন্য ব্যস্ত। ঠিক কিনা জোরে বলেন? আজকের মাহফিলে জিন হুজুরের ওয়াজ শুনতে আইসা যুবকদেরকে আজকে একটা ওয়াদা করতে হবে। আমরা যুবক আমাদের জওয়ানিটা কাদিয়ানির বিরুদ্ধে লড়াই করব। আমার জওয়ানিটা ইসলামের জন্য ব্যয় করব। আমার জীবনটা ফখরে বাঙ্গালের মতো কাটাবো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য একটা নারী তকবীর আমার চাচা দিছে, চাচার সাথে মিলাইয়া আপনার একটা আওয়াজ দিতে রাজি আছে? ফিসেরা রাজি না? রাজি আছে? একটা নারে তাকবীরের আওয়াজ দিতে হবে। যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল আদম আলাইহিস সালাম, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ইবলিস শয়তান হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। নমরুদের অন্তরে যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল মুসা কালিমুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ফেরাউনের অন্তরে যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল ঈসা রূহুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বনী ইসরাইলের রক্ত পিয়াসীদের অন্তরে যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতঙ্ক সৃষ্টি হয়েছিল। রোম পারস্য সম্রাট আবু জাহেল, আবুল হাবের অন্তরে। ঠিক কিনা জোরে বলেন?
রাসূলের পরে নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। আতঙ্ক সৃষ্টি হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আতঙ্ক সৃষ্টি হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল ইমাম আযম আবু হানিফা। আতঙ্ক সৃষ্টি হয়েছিল খলিফা মানসুর অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। আতঙ্ক সৃষ্টি হয়েছিল মুতাসিম বিল্লাহর অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইসনা আশারা গ্রুপের অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল শহীদ ইসমাইল। আতঙ্ক সৃষ্টি হয়েছিল রাজা রঞ্জিত সিংহের অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল হযরতে শাহ আব্দুল আজিজ। আতঙ্ক সৃষ্টি হয়েছিল ইংরেজ সরকারের অন্তরে, যেই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল ওই দেওবন্দের কাসেম নানুতুবি। আতঙ্ক সৃষ্টি হয়েছিল উলামায়ে কেরামের সামনে। জিন হুজুর কিন্তু আশেপাশে আছে। আমরা কি আজকে প্রমাণ করাইতে চাই জিন হুজুরকে আমরা ভালোবাসি, উলামায়ে কেরামকে ভালোবাসি? ইসলামের জন্য কত মানুষ হাসপাতালে ঘুমাই রইছে, অশান্তির কারণে ঘুম আসে না। আজকের দিনটা আজকে রাখেন। ভাইয়ের আমার কষ্ট হইতেছে, আপনারা আরো জোরে কষ্ট হইতেছে? ইনশাআল্লাহ জিন হুজুর শেষ, আমার শেষ কথা, আমার রসুলের শান, আমার রসুলের মান। আল্লাহু আকবার। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। ভালো করে বুঝেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকের এই মাহফিল থেকে এই ওয়াজটা শুনে না যান, তাহলে আর একতরফ থাকবে না। আমরা রসুলকে ভালোবাসি কিনা, আমরা রসুলের শ্রেষ্ঠত্ব দাবিদার কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে মুহাম্মদের সৌন্দর্য দিয়া। শুধু আমেনার ঘরটা না, আসমান পর্যন্ত আলো হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় নবীর ইজ্জত কম না বেশি? নবী দামি না কম দামি? এই বাটপার তাহিরি, তুই যে কোস আমরা নবীর শান জানি না বুঝি না, তুই ওই শিক্ষাই অর্জন করস নাই। তুই তো শুধু হিন্দি গান গায়া আজকে যুবকদের ঈমান হারাইতেছ, ঠিক কিনা জোরে বলে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। উম্মে আইমা আমেনা ঘরের দরজা খুলে দেখে আকাশের চন্দ্র, আকাশের সূর্য, আকাশের তারকা, জিন্নাত ফেরেশতা বীর জমাইছে। হঠাৎ দেখে আমেনা ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে অন্ধকার। আমেনা ঘরের দরজা লাগাই দিছে যে হাইরে জিন আইসা গেছে, দেও আইসা গেছে, চন্দ্র সূর্য আইসা গেছে, আমার ছেলেরে নিয়ে যা। ওই যুগে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে জিনেরা নিয়ে যেত। আমেনা একদিকটা দরজা লাগাইছে, আরেক দিকটা ঘরটা অন্ধকার হয়ে গেছে। ঘরটা যখন অন্ধকার হয়ে গেছে, আমেনা ডাক দিয়া কয়, হে উম্মে আমেনা, তাড়াতাড়ি মোহাম্মদকে জাপরায়া ধর, চতুর্দিকটা অবস্থা ভালো না, জিন জিন ঘেরাও দিছে, মোহাম্মদরে নিয়ে যাইব। উম্মে আইমান পারে যে সময় অন্ধকার নাইমে হয়েছে, এ সময় মোহাম্মদ নাই হয়ে গেছে। আরো জোরে কই না? ভাইয়ের আমার, আমেনা কান্দে ডাক দিয়া কয়, আল্লাহ গো স্বামী নাই, স্বামী নাই, এত সুন্দর বাচ্চা দিছিলা, মনে করছিলাম মুহাম্মদ রে বুকে নিয়া বাকি জীবনটা কাটামো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমেনা রে মুহাম্মদ রে জিনে নাই নাই, ভূত নেই নাই, দানব নেই নাই, কে দিছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমেনা রে আমি আল্লাহ আসমান জমিনের সাথে ওয়াদা করেছিলাম, আমার নবী দুনিয়াতে আসার পরে তামাম আসমান জমিন ভ্রমণ করামো। আমি আল্লাহ জিবরাইলের পাকা কইরা তামাম আসমান জমিন ভ্রমণ করায়া আসমান জমিনের দোয়া কবুল করাইতাছি। মুহূর্তের মধ্যে আসমান জমিন ভ্রমণ করাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে ঘরে নিয়ে আসছে। এবার আমেনা ডাক দিয়া কয়, এই ফানি আনো, ফানি আনো, মুহাম্মদরে গোসল করাইতেব। কত কিছু দেখছে, আমার আল্লাহ কই গোসল করাইতে হবে না, আমি মহান আল্লাহ মুহাম্মদরে গোসল করাইয়া দিছি। ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়া বলে, আমেনা গো মুহাম্মদ রে গোসল করাতে হবে না, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া আমার বন্ধুরে আমি আল্লাহ আকাশে গোসল করাইয়া দিছি। নবীর দাম কম না বেশি? আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। উনি আল্লাহর রাসূল। আসমানের দোয়া কবুল করছে, জমিনের দোয়া কবুল করছে। আল্লাহু আকবার। এবার আসেন, রাত্রে আইছে নবী না দিনে আসছে? আমার নবী যে আসছে এটা হলো গভীর রাত। এই সময়টারে বলা হয় সুবহে সাদেক। এখন তো আপনারা বলবেন হুজুর সুবহে সাদেক তো বুঝি না। সুবহে সাদেক মানে হইলো না রাত না দিন। এই টাইমটা কোন টাইম? যেই টাইমে আমরা ফুটবলের মতো ঘুমাই আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে। রমজান মাসে
আমরা এই সময়টারে ভালো করে চিনি। এটা কোন সময় দেখবেন মসজিদের মাইক দিয়া কয় সেহরি খাওয়ার টাইম হইছে, আপনারা সেহরি খান। একটু পরে মাইকের আওয়াজ দিয়ে একটা কুত করে আওয়াজ দেয়, কুত মানে কুত করে আওয়াজ করলে বোঝা যায় সেহরি খাওয়ার টাইম শেষ। কুত করে আওয়াজ করার 5 মিনিট পরে 4 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে কুত করে আওয়াজ দিছে আর 5 মিনিট পরে আজান দিছে, এই যে একটা সময়, এই সময়টারে কিতাবের ভাষায় বলে সুবহে সাদেক, মানে হইলো না রাত না দিন। বলে না রাত না দিন মানে কি? আমি কয়দিন আগে ইন্ডিয়া এক প্রোগ্রাম ছিল কলকাতা বসিরহাটে, আমার ওই দেশের এক লোক আনলো, হুজুর আসেন সীমানায় যাই। সীমানায় গিয়ে এইভাবে দাগ দেওয়া, কিন্তু এখানে তার কাটা নাই। আমি জিজ্ঞাসা করলাম এখানে তার কাটা নাই কেরে? হুজুর এই যে সীমানার মধ্যে বর্ডারের জায়গাটা, এটা বাংলাদেশ আমার, ইন্ডিয়া আমার, জায়গায় একটা দাবিদার আসতে কইছে, জায়গায় একটা দাবিদার। দেখবেন বাপের ওয়ারিশ সূত্রে একটা জায়গা হয়েছেন, দুনু ভাইটা লয়ে টানাটানি করে, বড় ভাই আমার ছোট ভাই আমার, জায়গায় একটা দাবিদার দুইজন। সুবে সাদে কেমন একটা টাইম সময়, একটা দাবিদার দুইজন। রাতকে যদি জিজ্ঞাসা করেন সুবে সাদেকের মালিককে, রাত কইব আমি। দিনকে যদি জিজ্ঞাসা করেন সুবে সাদেকের মালিককে, দিন কইব আমি। মহান আল্লাহকে যেহেতু দুজন দোয়া করছ আমার রসুলরে পাওয়ার জন্য, আমি আল্লাহ গুলি করুম একটা, বগা মারুম দুইটা। বলে গুলি করুম একটা, বগা মারুম দুইটা, মানে কি? আমি আল্লাহ রসুলরে দিনে ভাটাইলে রাতে গুসা, রাত্রে ভাটাইলে দিন গুসা, দিনে ভাটাইলে রাইতের সাথে আমার ওয়াদা ভঙ্গ, আর রাত্রে ভাটাইলে দিনের সাথে ওয়াদা ভঙ্গ। অতএব আমি আল্লাহ এমন টাইমে ভাটামু আমার ওয়াদা যেন ঠিক থাকে, রাত আর দিনও যেন খুশি হয়। মহান আল্লাহ নির্ণয় করলো আমি আমার রসুলকে সুবে সাদেকের টাইমে পাঠাইয়া রাত এবং দিন উভয়ের দোয়া কবুল করব। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। এ রাতের দোয়া, দিনের দোয়া কবুল, আসমান জমিনের দোয়া কবুল। মেরাজের রজনীতে আমার রসুলকে আরশে নিলেন, আরশে নিলেন, আরশে রসুল আরোহণ করলেন, আরশের দোয়া আল্লাহ কবুল করাইছে। এর দ্বারা বোঝা গেছে রসুলের ইজ্জত কম না বেশি? এখন আসেন মূল কথা। আমার রসুল কার রসুল? আমার রসুল শুধু মানুষের রসুল না, আমার রসুল পানির রসুল, আমার রসুল আকাশের রসুল, আমার রসুল জমিনের রসুল, আমার রসুল পাহাড়ের রসুল, আমার রসুল গাছের রসুল, আমার রসুল মাছের রসুল, আমার রসুল বাতাসের রসুল, আমার রসুল জিনের রসুল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কয় আমি হইলাম আল্লাহ তামাম পৃথিবীর জন্য, আমার রসুল হইল রসুল নবী তামাম পৃথিবীর জন্য। এই যে আমরা জিন দাওয়াত করেছি, আমরা অনেকে মনে মনে ভাবি যে জিন আরেকটা জাতি, এই মিয়া আর জিন আরেকটা জাতি। হাসরের ময়দানে জিনও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। জিনদেরও হিসাব হবে, আমাদেরও হিসাব হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জিনেরা দিনের জন্য কাজ করছেন, আল্লাহর নবী জিনদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ রসুলের সাথে জিনেরা পরামর্শ করছেন, মাশওয়ারা করছেন। সূরা রহমান নাযিল হইছে, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রসুল পড়তেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়তে পড়তে কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ এক একটা নিয়ামতের বর্ণনা করে কয় ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করো? সাহাবায়ে কেরাম চুপ। আল্লাহ রাসূল কয় সাহাবীরা তোমরা চুপ রইলা, আর আমি যখন জিনদের কাছে সূরা রহমান তেলাওয়াত করে বলেছি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করো? জিনেরা বলেছেন আমরা আল্লাহর সব নিয়ামত স্বীকার করি। আর একটু আস্তে দিন সুবহানাল্লাহ। এই জিনেরা আমার রসুলের জন্য রক্ত দিয়েছে, এই জিনেরা আমার রসুলের জন্য শহীদ হয়েছে। জিনদের সাথেও আমাদের একটা সম্পর্ক আছে। কিভাবে? আবু জাহেল একদিন মূর্তির ঘরে গেছে, গিয়া কয়ে মূর্তি আমার বাপ দাদা তোর ইবাদত করে গেছে, আমিও তোর ইবাদত করি। কোসেন দিহি মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? এখন মূর্তির জবান দিয়ে আওয়াজ বেরিয়েছে মুহাম্মদ মিথ্যা নবী না। আর একটু আস্তে কই নাউজুবিল্লাহ। আবু জাহেলে কয় মুহাম্মদের সাথে দুশমনি কইরা একটা কইরা হারাইতারছি না মুহাম্মদরে, কিন্তু এখন আমরা মূর্তি বাবা কথা কয় এই খুশি ঠেলা কি আর সহ্য করতে পারে? দৌড়ে মুহাম্মদের কাছে গিয়া কয় মুহাম্মদ আমাদের ভগবান মূর্তি যদি কই তুমি নবী সত্য তাইলে তোমারে মানবো, আর মূর্তি যদি কই তুমি মিথ্যা নবী তুমি মিথ্যা নবী। আল্লাহ নবী কয় ঠিক আছে মূর্তির সামনে আমারে নিয়ে যাও। মূর্তির সামনে আল্লাহ রাসূল গেছে। এবার আবু জাহেল কয় বাবা আগে যে কইছলা মুহাম্মদ ভণ্ড কই দো, এখন মূর্তির জবান দিয়া আওয়াজ বেরিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। না আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ কইছেন, আরো জোরে কোন, আরো জোরে কোন। এখন আবু জাহিলা বেন্দাদা বাড়ি দেখো তোর কস কি একটু আগে কি কইলা রে, এখন কি কস? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী চলে গেছে হাসতে হাসতে। আবু জাহেল কো বুঝা ভালাইছি রে মুহাম্মদ জাদুকর। ওই যে অনেক মানুষ আইছে কিন্তু আমার সাইজ করবার লাগে যাই জিন হুজুর না আইলে পরে বুঝা মনে জোরে কোন ঠিক না।
এরপরে যদি জিন হুজুর আই পরে ওয়াশ টস করে ভাবলাম জোরে কোন ঠিক না আরো জোরে কর আল্লাহু আকবার। আবু জাহেল যখন বুঝা ফেলাইছে মুহাম্মদ আল্লাহু আকবার মুহাম্মদ সত্য নবী, যখন মূর্তি কই ফেলাইছে এখন বুঝি রে মুহাম্মদ জাদুকর। আরো জোরে কর। আমরা হুজুররা বেশি খাইলে কো ফেটলা আর না খাইলে কো খাইতারি না। গাড়ি ঘোড়া তো চললে নবীর হিয়ে তো সুখ শান্তি করছে, আবার যদি ফুহিনীর মতন চলে ক ফুতেরে দিতাম না তা ফুহিনীর তো জোরে কোন ঠিক না। কই যে আমরা হুজুররা জানো আমরা ভালো হইলেও অসুবিধা, খারাপ হইলেও অসুবিধা, মুড হইলেও অসুবিধা, খায়া দেখ কি শৈল আবার লেখ লিখ কইলে কমাইছিল ভাই খাও সুন্দরী কুস্তা নাই জোরে কোন ঠিক না। আল্লাহু আকবার। যত জ্বালা আমরা হুজুররার জ্বালা, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেছে ঘর থেকে বাইরে হইছে, এমনি দেখে একটা মানুষ রক্তাক্ত, তার চোখ দিয়া রক্ত পড়তেছে, হাত দিয়া রক্ত পড়তেছে, আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে প্রতীক কে তুই, কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঘর? এমনি লোকটা ডাক দিয়া কয়, নবী গো আমারে তো চিনেন না, আমি কোনো মানুষ না, আমি আপনার সাহাবী, তবে মানুষ না, আমি হলাম জিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জিন রে তোর শরীরটা রক্তাক্ত কেন? জিন ডাক দিয়া কয়, নবী গো আমরার মধ্যে একটা কাফের জিন কাফের জিন আবু জাহিল্লার মূর্তির মাথায় বৈশা কইছেন আপনি নবী মিথ্যাবাদী। কাফের জিনটা মূর্তি বইয়া কইছি মুহাম্মদ মিথ্যাবাদী নবী। এই কথা শুনে আপনারা দাওয়াত করে আবু জাহিল্লা নিছেন। আমার কাছে যখন এই আওয়াজ পড়ছে, আমরা জিনদার মধ্যে একটা বাতিল জিন আল্লাহর রাসূলকে মিথ্যা নবী বলেছে, এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হইয়া ঘরে বসে থাকতে পারি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের ভালোবাসায় ওই মূর্তির ঘরে গিয়া ওই জিনরে হত্যা করেছি। হত্যা করতে গিয়া আমি রক্তাক্ত হইছি। রাসূল গো আপনার জন্য যে রক্ত ঝরাইছি আমার জীবন সফল হয়ে গেছে। জিনরা দিনের জন্য রক্ত দিছিনি না আসতে কইছে দিছিনি? ও জিন হুজুর দাওয়াত দিছে, জিন হুজুর রাসূলের জন্য রক্ত দিছে। জিনদের মধ্যে এমন জিন আছে যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা ইসলামের জন্য জান প্রাণ দেয়, যারা ইসলামের জন্য লড়াই করে, ইসলামের জন্য যুদ্ধ করে, মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে, ঠিক কিনা জোরে বলেন? বলে হুজুর আপনার সাথে জিনের সম্পর্ক কিভাবে? আমি ওই যে আব্দুল্লাহ নোমান সাহেব আমার ফরি বয়ান করব, আমার দাওয়াত ছিল ইন্ডিয়া ত্রিপুরাতে। ও ইন্ডিয়া ত্রিপুরাতে এক খানকাতে ওই জিন হুজুর 40 বছর ধরে আসে। কয় বছর? 40 বছর ধরে আসে। আমি যখন ইন্ডিয়া গেলাম আমার শিডিউল করছে মহরমের 10 তারিখ এক রাইতে 3টা প্রোগ্রাম করতে হইব। তো 3 নম্বর প্রোগ্রামটা শিডিউলে লেখছে জিন হুজুরের দরবারে। আমি কই জিন হুজুরের দরবারে মানে হইলো অনেক আমরা দেশে দেখবেন অনেক হুজুরে কই জিন হুজুর, ভৈরবের হুজুর মানে হুজুর হইলো জিন হাডা, অনেক কবিরাজরে কই জিন হুজুর মানে ইলা কবিরাজি করে, এই জন্য জিন হুজুর কই। আমারে যখন কইছে জিন হুজুরের দরবারও, আমি মনে করছি কোন কবিরাজ টবিরাজ দরবারও বুঝি। আব্দুল্লাহ নোমান সাহেব কি বড় মানের আলেম এবং একজন ডক্টর, ভাষাবিদ, বাংলা ইংরেজি আরবি ফার্সি অলরাউন্ডার একজন ব্যক্তি আব্দুল্লাহ নোমান সাহেব। এই কয়েক মিনিট পরে উনি বয়ান করবেন। আল্লাহু আকবার। ওনার আমি প্রশ্ন করলাম জিন মানে কি হুজুর? সরাসরি জিন, সরাসরি জিন কইছে বলে আমার পছন্দ সুজা খারে গেছে। এখন যেমন গামতাছি আমার গাম শুরু হয়ে গেছে। আমি কই জিন সরাসরি জিন হুজুর একজন না কয়েকজন জিন এখানে থাকবো, আপনার ওয়াজ করার লাগবো। আমি হুজুর 3 নম্বরটা লাল কার্ডে দিয়ে দিন, আমার দ্বারা সম্ভব না। পরে হুজুর কয় আর এই অনেক আলেম ওলামা আইসা জিনের দরবার ওয়াজ করে, বইটইয়ের কারণ নাই। ও আপনারা যেমন পোস্টারও জিন হুজুর দীক্ষা ওই হাই রে ফোন সিলেট থেকে, কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে, জিন মানে কি হুজুর? জিন 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 আমি বুঝাইতে আধা ঘন্টা লাগে, বুঝাইলো বুঝে না। এরপর আমি কই শুক্রবারে রাত্রের বেলা আইন বাহিটা বুঝতে দেবেন না বাস্তবে, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। সর্বশেষ আমি ওই দরবারে গেলাম হুজুরের সাথে ওয়াদা কইরা যে হুজুর ঠিক আছে আমি যাবো ওখানে, ঠিক কিন্তু আমি হুজুর মুখটা আমার আওয়াজ বেরিত না, কারণ আমার যা বেরিতে শুনলে যা গাম বেরিতেছে। তো ওইখানে গেছি বলি জিন হুজুর এত বড় মানের আলেম এবং এত আল্লাহওয়ালা, উনি কথাই কথাই উনি আল্লাহ শব্দ উচ্চারণ করে। আমরা গেছি বলি উনি ওয়াজ বন্ধ করে দিছে। উনি পর্দার ভিতরে থাকে। পর্দার ভিতরে কেন থাকে? এরা
হইলো আলাদা একটা জাতি, আল্লাহ তাদেরকে বানাইছে আগুন দিয়া। আমরা আলোর সামনে থাকতে পারি, ওই জিন জাতি যে আমার উস্তাদ মুহতারাম এখানে বসা, ওনারা এই তত্ত্ব জানে, জিনরা লাইটের সামনে থাকতে পারে না। জিনরা এমনি দেখবেন মানুষের রূপ ধইরা চলে, যখন আপনি বুঝবেন জিলা জিন, সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। একজন লোক মারফতে উনি আসে, এখানে যে আসবে একজন লোক মারফত আসবে, বেলাল ভাই, উনি আলহামদুলিল্লাহ সূরাও জানেন না। অনেক সময় দেখা যায় আমার উপরে ভর করছে, আমি কথা কইতাছি, আল্লাহ নবী যখন সূরা পড়তো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরবের বড় বড় কবিরা কয়, কি রে মুহাম্মদ জীবনে স্কুলে গেছে না, কলেজে গেছে না, মক্তবে গেছে না, কোনো শিক্ষকের কাছে গেছে না, এমন মুহাম্মদ এত সুন্দর সুন্দর কবিতা কয়। আর কবিতা মিয়া এই যে হাটিমা টিম টিম তারি মাঝে দুটি সিং তারা মাঠে ভারে টিম, এমন কিছু ছন্দ মিলাল লাগে, ছন্দ না মিললে কবিতা হয় না। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল একদিন প্রশ্ন করছেন, এই নজরুল, তোর বাংলাদেশের সঙ্গীত আমার বানানো, আর এখন মানছে আমার প্রশংসা না কইরা নজরুল তোর প্রশংসা করে, তুই মুসলমান আমি হিন্দু, আজকে তোরে আমি টেস্ট করব, আজকে তোরে আমি টেস্ট করব, তুই কই নম্বরের কবি হইছস। মিয়া বক্তা যাচাই বাছাই করলে 3 ঘন্টা ওয়াজ কর শুনন লাগে না, 10 মিনিট শুনলে বোঝা যায় এটার ভিতরে যে কিটা আছে। আর জোরে কোন ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তোরে চেষ্টা করবো কেমনে, মাঘ মাস লেগছে গ গ গ দিয়া তুই কবিতা বানা। এখন কবি নজরুল গুরু করলাম কিন্তু শুরু, গুরু করলাম কিন্তু মিলছিনি, গুরু করলাম কিন্তু শুরু। নবী কুরআন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যদি কোনো কবি পড়ে, হে কবিটা কবিতার কিতাব, অথচ কোরআন কবিতার কিতাব নয়। কোনো ডাক্তার যদি কোরআন শরীফ পড়ে, সে বলবে এটা ডাক্তার বিদ্যার কিতাব, অথচ ডাক্তার বিদ্যার জন্য কোরআন নাজিল হয় নাই। কোনো দার্শনিক যদি কোরআন পড়ে, সে বলবে দর্শন বিদ্যার কিতাব এটা, অথচ দর্শন বিদ্যার কোরআন এটা নয়। কোনো বৈজ্ঞানিক যদি কোরআন পড়ে, সে বলবে বিজ্ঞানের কিতাব, অথচ কোরআন বিজ্ঞানের কিতাব নয়। কোরআন কি? হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, মানুষের হেদায়েতের পথ দেখার মাধ্যম আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলেন? কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কইছে গয়কার গে, মাঘ মাসের যে গ গ দিয়া কবিতা লেখা শুরু করো। কবি নজরুল আমার লোকে হেডাম দেখাইতেছ, গুরু করলাম কিন্তু শুরু, কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে। ওই মাসটা আছে মাঘ মাস। কোন মাস? সবাই কয় না কোন মাস? কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসেন না নাই? না আসতে কইছে, আরো জোরে। কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে বই পাই কি বাগে। রবীন্দ্রনাথ ঠাকুর কত দুই ফাও দূরে আর সামনে বাড়িস। আমি বুঝছি তুই ভারবে, তুই আমার বাণিজ্য সব শেষ করলেছ। মানে নজরুলে বুঝাইছে, তুমি আমার গয়কার গে দিয়া কবিতা দিয়ে আমার বুঝাইতে চাইছো আমি ভারি না। তবে তোমার এই লম্বা দাড়ি মনে করো না, এই দাড়ি দিকে আমি বই হয়েছি, রাম ছাগলের দাড়ি দিকে বই বাক বই ভাই না। ঠিক কিনা জোরে বলেন? আজকের এই মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ওলিউল্লাহ সুবহানী এই দেশের মানুষেরা নাস্তিকদেরকে ভয় পায় না, মুরতাদদেরকে ভয় পায় না, কাদিয়ানীদেরকে ভয় পায় না, আট্টসিদেরকে ভয় পায় না, দেওয়ানবাগীদেরকে ভয় পায় না, পুলিশ রেপ বেটিয়ারদেরকে ভয় পায় না। এই দেশের মুসলমান ভয় পায় আল্লাহকে, নবীকে। ঠিক কিনা জোরে বলেন? নাও কাদিয়ানি যে কাফের কইছেন, সবাই কইছেন
না বই ভাইতাছে যে কাদিয়ানিরে কাফের কইলে ধইরা নিব গা নেও আল্লাহর নবীর জন্য কাদিয়ানিরা আমার নবীর আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি ঘরে বসে থাকতে পারেন না আমার রাসূলকে আখির নবী যারা মানে না তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই কাদিয়ানিরা কাফের ঠিক কিনা জোরে বলে ভাইয়ের আমার যেই কথা বলতে চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন শরীফ পড়ে ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা এখন আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এরা একজন আরেকজনরে কয় এই মুহাম্মদের মাথা জিনে বর করছে কেডা কারণ জিনে মুহাম্মদের মাথা বর করছে আর মুহাম্মদের মুখটা যে কথা বেরিতেছে এটা মুহাম্মদের কথা না জিনের কথা মুহাম্মদের টুট ভাঙ্গা ভাঙ্গা কয় অনেক সময় দেখবেন আমরা দেশে তুলার আসির মাথা জিন বুয়া কয় কি রে ইমো কই আছে জিনিসটা কই আছে তখন হে কথা কয় আসলে হে কথা কয় না কথা কয় জিনে ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের মাথায় বসছে রাসূলের কণ্ঠে জবান বাইরিছে আসলে রাসূল যে কথা বলেছে এটা রাসূলের কথা তো আমাদের দেশে ও অনেক সময় দেখা যায় মানুষের মাথায় জিন বর করে আর মানুষের কণ্ঠটাই এই জিনের কণ্ঠ কিন্তু আমাদের এই মাহফিলে আজকে যে তিনজন জিন ওয়াজ করব তিনজন জিন একজন জিনের বয়স 1000 এর ঊর্ধ্বে অনেক আলেম উলামা আমার কাছে এই প্রশ্ন করছে 1000 বছর মানে কি এই উলামায়ে কেরামকে আমি সম্মান দিয়ে কথা বলতে চাই আমি জিন হুজুরকে বলেছিলাম হুজুর আপনাদের হায়াত কত জিন হুজুর বলছেন বাবা তোমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম ইতিহাস সাক্ষ্য দেয় আদম নবী দুনিয়াতে হায়াত পাইছেন 960 বছর কত বছর আমি জিজ্ঞাসা করলাম আপনারা জিন জাতির সেরা যে লিডার সে কয় বছর হায়াত পাইছে ও হুজুর 60000 বছর কয় হাজার বছর আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবী রাজত্ব করত জিনেরা কেডা আর জোরে কোন জিনেরা প্রথম অবস্থা আল্লাহর গুণ গান প্রশংসা করত পরে যখন 200 বছর 300 বছর 500 বছর যা আল্লাহর সাথে নাফরমানি শুরু করে আল্লাহ ধ্বংস করে আরেকজনের নেতা বানা এমন ভাবে বানাইতে আল্লাহ হেইতাদি জাতের মধ্যে দুইটানের দোষ তো জিন জাতি রাখতাম হই না আল্লাহ হাঁটাইছে পুলিশ বাহিনী রেব বাহিনী বিটিআর বাহিনী জিবরাইল মিকাইল ইসরাফিল যা জিন যত সবরে মাইরা লাগবে সবরে তামা কইলাইছে ওই মুহূর্তে দেখে ওই যে শয়তানরা আদম আলাইহিস সালামের সেজদা করছে না এর বয়স কম হইলো কয়েকশো বছর আল্লাহর কুদরতি ভাই সেজদা দিয়া কয় আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার রব ফেরেশতারা যখন তারে বেন্দাদা বাড়ি দিতে আইছে এমনি দে হে আল্লাহর কুদরতি ভাই সেজদা এখন ফেরেশতার বড় মায়া লাগছে আল্লাহ আচ্ছা বলেন আওয়ামী লীগ সরকার যদি ভাড়া যে যতলা ছাত্র শিবির আছে সপ্তাহে মাইরালা ওই মুহূর্তে যদি ছাত্র শিবিরের আকড়া থেকে একটা নৌকা তখন তুমি কি রে হেরে মারিস না রে হের মার কাটা নৌকা জোরে কন্টিং না কারণ কি হে যেহেতু নৌকা কইতে হে আমরা দলের লোক সব জিন রে মাইরালা ওই মুহূর্তে যখন একটা জিন কয় সুবহান রাব্বিল আলা ফেরেশতা যখন বেন্দাদা বাড়ি দেখো কি রে হেদি আলার হাতি হেজন আল্লাহর মাটি হের মারুন যেত না কি করেন এখন ফেরেশতারা ফরিয়াদ করে আল্লাহ হের একটু সুযোগ দাও না সবরে তো মাইরা লাইছি এর একটু সুযোগ দাও আল্লাহ ঠিক আছে তোমরা যেহেতু সুপারিশ করছো হেরে আমার আরশের নিচে নিয়ে আসো ওই জিনের লিডার আল্লাহর আরশের নিচে আল্লাহর আরশের নিচে গিয়া এত জ্ঞান অর্জন করছে আল্লাহ ফেরেশতারা হেতো তোরার সাথে জ্ঞান নিছে এবার তোরা এর কাছ থেকে দিন শিখ এই জন্য শয়তানরে বলা হয় মুআল্লিমুল মালাইকা আরবি তো বুঝদেন না আমরা তো হোয়াট ইজ দিস বুঝেন না জোরে কোন ঠিক না বুঝেছি গান খাইবা হালুকা আলহামদুলিল্লাহ তো এটা বুঝতে না যদি কই হাওয়ারি কই আই এম ফাইন থ্যাংক ইউ আমরা বাঙালি বলে ইংরেজি বুঝি আর যদি ও গাড়ির মধ্যে আমি ওই ইন্ডিয়া এক জায়গা দিছি ওরে একটা হোয়াট ইজ দিস কি যে বকল কইরা হে বুঝাইতাছে হে একজন শিক্ষিত আর আমি যখন কইলাম মান আঙ্কা মা ইসমুকা পাগল তুই হোয়াট ইজ দিস ইজ কজ তোর এই হোয়াট ইজ দিস এটা হলো দুনিয়ার উপরে আর আমরা যে কই মা রব্বুকা ওয়া দীনুকা ইডার এই ভাষাটা সারা পৃথিবীতে চলবো মরার পরেও চলবো আর জোরে কোন আজকে সুস্পষ্ট ভাষায় বলি কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে তোমার ছেলেরে পড়ায়া ডাক্তার বানাইছো ইঞ্জিনিয়ার বানাইছো ব্যারিস্টার বানাইছো তুমি গর্ভবতী নয় আজকে তারওয়া জামিয়া সুবহানিয়া মাদ্রাসায় পড়ায়া যে সমস্ত ছেলেদেরকে মা হাফেজে কোরআন বানাইছে বাবা হাফেজে কোরআন বানাইছে যেই ঘরে পয়লা হাফেজে কোরআন হইছে সেই শ্রেষ্ঠ জাতি ঠিক কিনা জোরে বলে
আজকে জিন হুজুর 10 জন ছেলের মাথায় পাগড়ি দিবে। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এই তারোয়া গ্রামের মাটি দন্য, তারোয়া গ্রামের মানুষ দন্য, তারোয়া গ্রামের নারীরা দন্য। এই এলাকার বাদ খায়া এই এলাকার মাটিতে পাইরা 10টা ছেলে হাফেজে কোরআন হইছে, তাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে, তাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে। মহান আল্লাহ হাসরের ময়দানে বলবে, হাফেজে কোরআন যাও, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তুই জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকো। আল্লাহ দুনিয়ার এমপি সাহেব যদি কইছে হ্যালো ওই যে ডাকাইতে দর্শক হে আমার লোক ছাইরা দে, ওসি সব কইবো স্যার 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 স্যার। আচ্ছা বলেন দুনিয়ার এমপি যদি তোর ফাওয়ার তাহে মরার পরে হাফেজে কোরআনের ফাওয়ার আছে না নাই? আস্তে কইছে আছে না নাই? আল্লাহ কইবে হাফেজে কোরআন ইকরা, তুমি পড়ো হাফেজে কোরআন, কোরআন শরীফ পড়বো। কেমনে পড়বো? কইবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কইবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উর্ফের মধ্যে সংক্ষেপ উঠবো 1 নাম্বার। এমনি হাফেজে কোরআনের সামনে বিরাট বড় একটা বিল্ডিং। মিয়া আমরা দেশে ইট বালু সিমেন্ট এগুলা না ভূমিকম্প হইলে ফিরে জায়গা। ওই বিল্ডিংটার আস্ত হইব জবরজব দিয়া, ইট হইব স্বর্ণমণি মুক্তার। যখন আউযু বিল্লাহ পড়বো বিসমিল্লাহ পড়বো এমনি ভাইয়া যাইবো। আমি ছোট্ট সময় যখন আমার হাদিস পড়াইছে হুজুররা যে হাফেজে কোরআন রে 6666 তালা বাড়ি দিব, আমি কই মা গো মা এটার উপরে উঠতে উঠতে ফাও ভেঙে যাবো। যখন ঢাকা শহর গেলাম, যাওয়ার পর 10 তলা বিল্ডিং লিফট, এভাবে টিপ দিছি খুলছে, উঠটা সাইডও টিপছি, অটোমেটিকলি উঠছে। আমি কই হাদিসের ব্যাখ্যা এবার আমার বুঝে আইছে রে। আল্লাহ জান্নাত 6666 তালায় হাফেজে কোন আড়াইয়া নিত না। হাফেজে কোরআন যখন কইবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি দরজা খুলবো, কইবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের 1 নম্বর সূরা সূরা ফাতিহা, কোরআন শরীফের 114 নম্বর সূরা সূরা নাস, কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কইবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি লিফট উপরে দিকে উঠতে থাকবো। আলহামদুলিল্লাহ আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিক ইয়াউমিদ্দিন 3, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন 4। এমন পড়তে 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 যত আয়াত পড়বো এত তালা উঠতে থাকবো উঠতে থাকবো। 6666 নম্বর আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাফেজে কোরআন যখন কইবো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এমনি এমনি লিফট বন্ধ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আহলান সাহলান মারহাবান। এরে হাফেজে কোরআন 6666 তালা 6666 আয়াত পড়ছস, আমি মহান আল্লাহ তোর স্থান 6666 তালা উপরে কইরা দিছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন রে কইবো তুমি তো এত বড় বাড়িতে গেছ, আর জাহান্নামে যাও গিয়া লাইট দা টিপটা তোমার 10 জন রে টাইন্না টাইন্না জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইবা। আমি আল্লাহ তোমারে পাওয়ার দিয়া দিলাম। আপনার সন্তানরা আলেম বানাইছেন, সন্তান সবার আগে কইব আমার মা কই, আমার বাবা কই। 3 নম্বর কইব আল্লাহ যার ঘরে খায় আমি হাফেজে কোরআন হইছি, যার ঘরে খায় হাফেজে কোরআন হইছি তারে নিয়ে যায়। এই জন্য আমরা যে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়ার জন্য এখানে এসেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য নিজের একটা ছেলেরে আমার বাবা যে আমার আলেম বানাইছে আজকে কোয়েন না, নিজের প্রশংসা করতেছি, বুঝার জন্য বলতেছি। আজকে খোলাপাড়ার বাজারেও 10 লাখ টাকার গাড়ি দেয়া যায় বাজার করার জন্য। তাইলে যারা ভাবতেন উলামায়ে কেরামের টাকা নাই পয়সা নাই, এই কথাটা বল, উলামায়ে কেরামের ইজ্জত দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। বানান আপনার একটা বাইরে হাফেজে কোরআন, বানান আপনার একটা সন্তানকে আলেম, বানান আপনার একটা সন্তানকে মুফতি, বানান আপনার একটা ছেলেকে মুফাসসিরে কোরআন। মরবেন মহান আল্লাহ বলবে ওয়াফরিশু বিল জান্নাহ, তার সন্তান জানাজা পড়াইছে, তার কবরে জান্নাতি বিছনা বিছায় দাও। ইউনিভার্সিটিতে পড়াইয়া বানাইছেন ডাইরেক্টর, আর ডাইরেক্টর একটা ফ্যান লাগাইছি তো ডাইরেক্ট হে ফসরাবখানাত গিয়ে এমনি বলি বলি সিদ্ধি ফিরে যায়, এমন খার হয়ে সেনানো শুরু করছে। আচ্ছা বলেন বাবারে কবরে ঘুমায় হে যদি খার হয়ে আছে না, বাবার কবরে সওয়াব যাইব না সেনা যাইব? আসতে কইছে সওয়াব না সেনা? আর সন্তানরে বানাইছেন হাফেজে কোরআন, বাবারে জানাজার নামাজ পড়াইয়া কবরে দিয়া হাফেজে কোরআন, বাবার মাথার পাশে দাঁড়ায় কইব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। একবার সুরে সুরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলবে এই দেখ দেখ কেমন সন্তান রাইখা আসছে, মার পাশে দাঁড়াইয়া মেয়েটা ইয়াসিন পড়তেছে। ইয়াসিন শিক্ষা দেওয়া হয় স্কুলে না, ইয়াসিন শিক্ষা দেওয়া হয় কলেজে না, ইয়াসিন শিক্ষা দেওয়া হয় মহিলাদেরকে মহিলা মাদ্রাসায়, পুরুষদেরকে শিক্ষা দেওয়া হয় পুরুষের মাদ্রাসায়। এই জন্য তারওয়া গ্রাম দন্য নজরুল মার্কেট একটা মাদ্রাসা হয়েছে পুরুষদের। আমার আব্বার ওয়াজের টাকা দিয়া এই জায়গাটা কিনা পুরুষের মাদ্রাসা দিছে। আমি যখন আলেম হইছি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখলাম হাই রে আমার বাবা তো জান্নাতের বাজার। অনেকে কই নজরুল সাহেব মার্কেট দিছে, সুবহান
সোবান হুজুর যদি এটা মার্কেট দিত মাসে 20-30,000 40,000 টাকা দোকান করে দিলে বাড়া হয় লইলে। আমার আব্বা এক লোকরে উত্তর দিছি, না রে আমিও মার্কেট দিছি। বলে কি মার্কেট? হাফেজ নজরুল মার্কেট হইলে দুনিয়ার মার্কেট, আর আমি যে মাদ্রাসা দিছি এটা আখিরাতের মার্কেট। আমি এখানে বাড়ি করছি, এই যে পিসের জায়গাটা আমি নিজে কিনছি, নিজের অর্থ দিয়া, উপার্জনের টাকা দিয়া। অনেকে কয়েন না আমি ফেরাই গেইতাছি, বুঝছেন ও দিলটা খোলাসা কইরা আমার কয়েকটা কথা শুনেন। এই জায়গা কি না, আমি এই জায়গাটা কিনছি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা করার জন্য এই 12% জায়গা 12 লাখ টাকা কিনা জায়গাটা বরট কইরা আমি চিন্তা করলাম নিজে থাকবার তো একটা ঘরের দরকার। কারণ ওয়াজ মাহফিল করতাম যাবো, যদি আমার বাড়ি ঘর না তাহে কইব মোল্লার বাড়ি ঘরই নাই, ইতা মনে মসজিদ মাদ্রাসা নিয়া নিজেরই নাই আর মসজিদ মাদ্রাসা চালাইব কেমনে। এই জন্য ওয়াজের টেহাদ আগে সাজাই গজা একটা বাড়ি করছি। এরপরে আমি চিন্তা করলাম আমি মইরা যাবো গা 20 বছর 30 বছর এর বেশি তো আর বাঁচতাম না, কিন্তু এই এলাকাতে একটা মাদ্রাসা করে দিয়ে যাবো, মহিলা মাদ্রাসা। আমি কবরে গেলে যেন সব চা, আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি থাকবো। অনেক মানুষ বোঝার জন্য বলতেছি। আমার আব্বারে ছোট সময় দেখছি, মনের দুঃখে বলতেছি। আজকে জিন হুজুর কলিজা বইরা আমার জন্য দোয়া করছে, আমার বাবার জন্য দোয়া করছে, এলাকাবাসীর জন্য দোয়া করবে। অনেক মানুষ অনেক আলোচনা সমালোচনা করছে। এই নজরুল মার্কেটে আজকে হাফেজে কোরআন হইছে। আমি চিন্তা করলাম এখানে যদি একটা মহিলা মাদ্রাসা দিয়া যায় ফাঁসতলা ফাউন্ডেশনে, আমি 20 বছর পরে থাকবো না, 30 বছর পরে থাকবো না, ফাঁসতলা ফাউন্ডেশন দিয়া 16 লক্ষ টাকা এই পর্যন্ত আমি খরচ করছি। এর মধ্যে 6 লক্ষ টাকা আছে জনগণের টাকা, আর 9 লক্ষ টাকা আমার নিজের উপার্জনের টাকা আমি এখানে দিছি। দুনিয়ার মানুষ আপনি বলতে পারেন, অনেকে আমার নিজের চোখে শোনা বলতেছে ও বিল্ডিং দেখায়া সারা দেশ থেকে কালেকশন করে। মিয়া মুন্সিগঞ্জে এদিন 1 ঘন্টা বয়ান করছি, 22,000 টাকা দিছে। মসজিদ মাদ্রাসার টাকা খাওয়ার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ কবুল করে আলেম বানাইছে না। মিয়া আলেম যদি মসজিদ মাদ্রাসার কথা কইয়া টাকা আইনা উনি নিজে খা, উনার কবর আপনি যাইতেন না, উনি যাইব। উনি যদি না খা আর তুই খাই না, খায়া লাইতাছে বেটা তুই মরতে দিলে হবে, জাহান্নামের ফেরেশতা বাইরেতে দিলে হবে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবী বলে জন্নুল মুমিনিনা খায়রা। মুফতি সাহেব হুজুর আছে, জিজ্ঞাসা করেন। উলামায়ে কেরাম ভালো ধারণা করা, এক মুমিন আরেক মুমিনের ভালো ধারণা করা। একটা খারাপ কাজ করতেছে, আপনি এক সুর বুঝেননি, 2 সুরে গেছে, এক সুরে গেছে হাত মুখ ধুইতো ঘুম যাইবার লাগা, আরেক বেটা প্রায় 3টার সময় উঠছে তাহাজ্জুদে নামাজ পড়তো। এক সূরা হইলো উত্তর ভাষে আর তাহাজ্জুদ বুঝে দক্ষিণ ভাষে। দক্ষিণ ভাষার তাহাজ্জুদ বুঝার পারে মনে করছিলাম তাওরা গ্রামে আমি একলাই বুঝি তাহাজ্জুদ করি রে, না রে ওই ভারি দিয়ে আরেক বেটা তাহাজ্জুদের জন্য ওযু করে। আচ্ছা বলেন হে কি তাহাজ্জুদ না সুর? আর সুরে হে ভারত থেকে কয় মনে করছিলাম এলাকাত বুঝি আমি সুর রে, হে ভার দেখ আরেকটা চুরি করবার লাগা মুখ দুইতাছে। জোরে কোন ঠিক না? সুরে মনে করে সারা দেশের মানুষ সুর, আর তাহাজ্জুদ গুজার মনে করে সারা দেশের মানুষ তাহাজ্জুদ গুজার। হযরতে আশরাফ আলী থানভীর কাছে এক লোক ফতোয়া দিয়ে কইছে, হুজুর পৃথিবীর মানুষ সব কাফের। হ্যাঁ তোমার কথা ঠিক। আরেক বেটা কয় হুজুর দেশের অর্ধেক মানুষ কাফের। তোমার কথা ঠিক। আরেক বেটা কয় হুজুর সারা দেশের মানুষ ইমানদার। তোমার কথা ঠিক। আরেক বেটা কয় বুঝলাম না হুজুর, হুজুর জি হলুদ মার্কা। 3 বেটা প্রশ্ন করছে 3 জাতের, 3টা বলে ঠিক। হুজুর কেমনে ঠিক? হুজুর এবার ব্যাখ্যা দেয়, শুন। যে বেটা কইছে সব মানুষ কাফের, হে পুরা কাফের, হে কোনো ঈমান নাই। আরেকটু আস্তে কোন ঠিক। আর যে কইছে অর্ধেক মানুষ কাফের আর অর্ধেক মানুষ মুসলমান, মানে হইলো হে নিজের অর্ধেক ঈমান আছে আর অর্ধেক ঈমান নাই। আর যে কইছে সব মানুষ ঈমানদার, মানে হইলো হে নিজে ঈমানদার। আর জোরে কোন শাস্ত্রলে বৈশা বৈশা যদি আরেক বেটার বদনামটা বুঝবেন হে 1 নম্বরের নষ্ট। আর জোরে কোন। আর জিডি মসজিদ থেকে বাইরে বাইরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আলেম ওলামার বদনাম গা আর কই হুজুররা টেহা খায়া লাইছে, বুঝবেন হে সরকারের টেহা মাইরা মাইরা খায়। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলে জন্নুল মুমিনিনা খায়রা, এক মুমিন আরেক মুমিনকে ভালো ধারণা করবা। এই জন্য আমি এখানে মাদ্রাসা করছি। অনেকে কয় মাদ্রাসা করেন তো অক্ষ করে দেন না করে বেডা, আমার টেহাদা মাদ্রাসা করি, তোমার হুকুমে আমি অক্ষ করতাম না। আমি 5 তালা কমপ্লিট কইরা নিয়ত করছি 4 শতক দিমু, বিল্ডিংটা কইরা রাস্তাঘাট কইরা যদি 5 শতক লাগে 5 শতক দিমু, 6 শতক লাগে 6 শতক দিমু, 7 শতক লাগে 7 শতক দিমু, 8 শতক লাগে 8 শতক দিমু। এই জামিয়া সুবহানিয়া মহিলা মাদ্রাসা করতে গিয়া যদি আমার বাবা বন্ধের একটা খেত আমার যদি আমার গাড়িটা বেচতে হয়, এই গ্রামে জামিয়া সুবহানিয়া মহিলা মাদ্রাসা আল্লাহ যদি হায়াত দেয় 5 তালা কমপ্লিট করে দাওরায়ে ফাস মহিলারা যেন এখানে পয়দা আলেমা হয় এই করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমার মনের আশা কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
এই জন্য ভাই যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর উপরে জিন আরোহণ করেছে। বেঈমান কাফেররা বলে মুহাম্মদ যে ওয়াশামসি ওয়া দুহাহা, এত সুন্দর সুন্দর কথা বলে, এটা মুহাম্মদের কথা না, এটা হইলো জিনের কথা। অনেক সময় জিন বল করলে মুখ দিয়ে আমার কণ্ঠে কথা বের হয়। আর আজকে যে আমরা জিন হুজুর আসবে, এটা মানুষের কণ্ঠ না, সরাসরি তিন হুজুর তিন কণ্ঠে বয়ান করব। আরো জোরে কন হয়েছে না? আরো জোরে কন। এই জন্য এই জিন হুজুর ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের ছাত্রদেরকে পাগড়ি দিবে, বয়ান করবে। আর সর্বশেষ কথা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূলের সম্মান আছে না নাই? সবাই কইছেন আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সম্মান কত। আর 2 মিনিট কথা বলবো, এরপর ইনশাআল্লাহ আমার পরবর্তী মেহমান কথা বলবে। 2 মিনিট শেষ কথা হলো, শুনেন আমার রাসূলের ইজ্জত কত, সম্মান কত। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই তার বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, 10 জন 20 জনের নাম বলতে পারবেন। কিন্তু আমার রাসূল এমন দামি রাসূল, আমার রাসূল এত সম্মানী রাসূল। আমার রাসূলের প্রথম পুরুষ হলো আদম, দুনিয়ার প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ থেকে আমরা মুহাম্মদের বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, ইমুকের বাবা ইমুক, আমরা আদম পর্যন্ত বলতে পারি। এর দ্বারা প্রমাণ হয় নবী দামি নবী, শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা বলেন? হয়েছে না? আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে শুনেন আমার নবীর কত সম্মান, আমার নবী যে আল্লাহ রসুল, কেমন রসুল। আমার রসুলের নাম মুহাম্মদ। একবার জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার নবীর নাম মুহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশিম, তার পিতা আব্দুল মুন্নাফ, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুররা, তার পিতা কাব, তার পিতা লুই, তার পিতা গালেব, তার পিতা ফের, তার পিতা মালিক, তার পিতা নাজার, তার পিতা মুজার, তার পিতা মাআদ, তার পিতা আদনান, তার পিতা উদুদ, তার পিতা কুমাইসা, তার পিতা সালমান, তার পিতা ইউস, তার পিতা ওস, তার পিতা কিমওয়াল, তার পিতা উবাই, তার পিতা আওয়াব, তার পিতা নাসির, তার পিতা হাজা, তার পিতা বিলদাস, তার পিতা ইয়ালদাস, তার পিতা তবে, তার পিতা জাহেদ, তার পিতা নাখিস, তার পিতা মাকি, তার পিতা ইফা, তার পিতা বকার, তার পিতা ইলদুয়া, তার পিতা হামদান, তার পিতা সুমবার, তার পিতা ইয়াসারবি, তার পিতা হাজান, তার পিতা ইয়ালহান, তার পিতা ইরাই, তার পিতা ইদা, তার পিতা জিসান, তার পিতা ইসার, তার পিতা ইফনাত, তার পিতা ভাম, তার পিতা মুকসার, তার পিতা নায়েব, তার পিতা জাবে, তার পিতা শামি, তার পিতা মাজি, তার পিতা উদা, তার পিতা ইদার, তার পিতা কিদার, তার পিতা ইসমাইল আলাইহিস সালাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া নারু কুনি বারাদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতফে খেশরাই জারকাত, আরে বাকল ইলাস নারে রাগুল জারকাত। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর, তার পিতা নাহু, তার পিতা শারু, তার পিতা রাগু, তার পিতা হুদ, তার পিতা আবেদ, তার পিতা সালেহ, তার পিতা ফকশাদ, তার পিতা সাম, তার পিতা ইয়ারিদ, তার পিতা মাহলাইন, তার পিতা কিনান, তার পিতা নূহ, তার পিতা শীশ, তার পিতা বাবা দুনিয়ার প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম। ভাইয়ের আমার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ কয় মুহাম্মদ সাধারণ কোন পুরুষের পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল। জোরে বলেন কার রাসূল? হয়েছে না? আরো জোরে বলেন কার রাসূল? আল্লাহ রাসূল কেমন দামি রাসূল, আল্লাহ রাসূল কেমন সম্মানিত রাসূল, দুই একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কষ্ট নেবেন না যে হুজুর এত লম্বা আলোচনা শুরু করছেন। স্থানকাল পাত্র ভেদে কিছু কথা বলতে হয়। আপনাদের দোয়ায় দেশে বিদেশে আলোচনা করি। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি ইসলামের কথা বলে, ইসলামের মেহনত করে, ইসলামের কথা বলতে বলতে শহীদি মরণ আল্লাহ যেন দান করেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। মানুষ বলতে ভুল, আমার ভুল হতেই পারে,
আর জিন হুজুর ইনশাআল্লাহ এই আধা ঘন্টার ভিতরে জিন হুজুর বয়ান করবেন, এবং এর আগে আব্দুল্লাহ নোমান সাহেব বয়ান করবেন। আর জিন হুজুর অনেক কামেল দর। এই যে দেখেন, আমি কিন্তু 9:30 করছি, 10:30, 11টা, প্রায় 1.5 ঘন্টা। আমি কিন্তু এক ফোঁটা পানিও খাই নাই। আগে আমি চা খাইতাম, আদা খাইতাম, অনেক কিছু খাইতাম। ওই জিন হুজুরের দরবারে যখন আমার মাহফিলের দাওয়াত আসিন, আমি হুজুর আমার গলার ব্যথা, আমি ওয়াজ করতাম না। হুজুর আয়ো একটা ফু দিই, আল্লাহর নামে একটা ফু দিছে। ওই ফুয়ের পরে আমি 4 ঘন্টা খারে ওয়াজ করি, গলার মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিছে। সুবহানাল্লাহ জুড়ে কম। এর মানে জিন হুজুর যে ক্ষমতা তা না, এটা উসিলা। ডাক্তার একটা উসিলা, জিন একটা উসিলা, হক্কানি আলেম ওলামা একটা উসিলা। তো জিন হুজুর অনেক বড় মানের বুজুর্গ আল্লাহওয়ালা। আমরা কেউ জিন হুজুর এই যে এখানে স্টিচ করা হয়েছে, যদি বেয়াদবি করেন এই বেয়াদবির ফল আপনি পাবেন। আমি বলেছি, যার বিশ্বাস যত, ইমান যার আছে এর বিশ্বাস আছে। এখানে হুজুর আছে, আমি আছে, আব্দুল্লাহ নোমান সাহেব আছে। এরপরে যদি কই না পর্দার ভিতরে মানুষ না, জিন না, মানে মানুষ, এর ইমান আছে? আর জোরে কোন আদবের সাথে জিন হুজুর মুরব্বী মানুষ, কথা বলার সময় দেখবেন থরথর করে কাঁপতেছে। ওই জিন হুজুর একজন সন্তান আসবে টনটনা সুর, আর একজন আসবে একদম মুরব্বী, যারা আল্লাহর কাছে দোয়া করলে মুস্তাজিবুদ দাওয়াত, আল্লাহ দোয়া কবুল করে। আমরা আদবের সাথে বসবো যে আল্লাহ, জিন জাতির সাথে কোনোদিন দেখা হয় না, এবং জিন হুজুর অনেক তথ্য দিব। আমরা দেশে জিনের নামে যে কত বাটপারি, 2 নম্বরই, ধান্দাবাজি চলে, জিন হুজুরের জবান থেকে শুনেন। এবং জিন হুজুর যদি এখানে কদর পাওয়া যায় আপনাদের ব্যবহারে, জিন হুজুর আমার এখানে মাসে একবার আসবে। আলহামদুলিল্লাহ কোন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলেছিলাম সকালবেলা, হুজুর আমার দেশের মানুষ ভাঙ্গা পড়ছে আমার সাথে মুসাফা করবার লাগে, সরাসরি পর্দার ভিতর থেকে আপনি মুসাফা করতে পারবেন, হাত লাগাইলে বুঝবেন এটা জিনের হাত, কথা বললেই বুঝবেন। কারো অবিশ্বাসের কোনো এখানে কোনো কারণ নাই। এবং জিন হুজুরের কাছ থেকে অনেক বিদেশি, হুজুর আমাকে নিজে বলে গেছে, আশ্রক এখানে আসছিল, অনেক বিদেশির আছে আকামা নাই, হুজুরে সরাসরি আকামার ব্যবস্থা করে দেয়। যদি কোনো বিদেশ প্রবাসী আকামার সমস্যা, কোনো কঠিন জটিল রোগ দুনিয়ার ডাক্তার ভালো করতে পারতেছে না, হুজুরের কাছে এই চিকিৎসা আছে, উসিলা বহুত মানুষ এরকম রোগ তাপ থেকে মুক্তি পাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক্তার একটা উসিলা, কবিরাজ একটা উসিলা, ভালো করার মালিককে না সবাই বলতে হবে। আরো জোরে বলেন না, সবাই যদি আওয়াজটা দিতে, এই পরিমাণের আওয়াজ হইতো না। জিন হুজুর কিন্তু চিকিৎসা করতো না, যদি আপনার ভিতরে এই বিশ্বাস থাকে জিন হুজুর ভালো করে লেব। উসিলা হইলো জিন হুজুর ভালো করার মালিক হইছেন। আরো জোরে বলেন, ভালো করার মালিক। জিন হুজুর আমাকে বলছে, বাবা যার কাছে যত আল্লাহর বই বেশি, হের মুখের ফুল তত আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য খুব বুজুর্গ মানুষ, আমরা আদবের সাথে বসবো। যারা রাস্তাঘাটে আছে চুপচাপ, একটা দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে দেখতেছে, জায়গা নাই, মানুষ চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, জিন হুজুর এসে খুশি হবে, দোয়া করবে। আর যার যত মনে তামান্না আখিরি দোয়া করবে জিন হুজুর, আমরা চাবো। এবং হুজুরে সকালে থাকবে না, উনি চলে যাবে। জিন হুজুর তো আরেকজনের মাধ্যমে এখানে আসবে, ওই লোকটা টিকিট কাটা, উনি ইন্ডিয়ার চলে যাবে। তো বয়ানের পরে হুজুর ইনশাআল্লাহ সাক্ষাৎ দিবে। এখানে হাজার হাজার লোক, সবাই তো সাক্ষাৎ করা সম্ভব না। এখানে একটা মহিলা মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে। আপনাদের যার যত 500-1000 টাকা মনে চায়, একটা রশিদ কাইটটা হুজুরের সাথে এই রশিদটা দিবেন যে হুজুর এই মাদ্রাসাতে আসছেন, এই মাদ্রাসাকে আপনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি, আপনার সাথে চিকিৎসা নিতে চাই। আর হুজুরের সাথে মুসাফা কইরা কেউ যদি মনে চায় হুজুরে হাদিয়া দিতেন, দিবেন, না দিলে হুজুর কোনো পাওনা দাওনা নাই। আপনারা কইেন না বলে জিন আবার টেহানি তো কেড়ে, জিনরা তো সব করতে পারে না। জিনের মধ্যে কিছু আছে কাফের বন্ড, এরা ডাকাতি সন্ত্রাসী মানুষের মাইরা কাইটটা এরা টেহা বসে আত্মসাৎ করে। কিন্তু যে সমস্ত জিনরা আল্লাহওয়ালা জিন, এরা হালাল ভাবে চলে, এরা হালাল ভাবে কাম করে চলে। এই জন্য কেউ যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হুজুর সাথে মুসাফা করে দিতে চান, এও সুযোগ সুবিধা আছে। আবার এটা অন্য মন্তব্য করেন না বলে জিন হুজুর টেহাদা কিতা করবো, উনি এমন দিনের খেদমত করে টাকা দিয়া। আমার মাদ্রাসাতে আমি যখন প্রথম গেছি, ওই জিন হুজুর সর্বপ্রথম আমার ছাদের কিছু টাকা দিছে, ওনার টাকা দিয়ে আমি বিল্ডিং এর কাজে ধরছি। এবং আজকে উনি বসে এখানে বইলা গেছে, বাবা আমি দোয়া করছি আপনার বিল্ডিং হয়ে যাবে, করার মালিক কে? এই জন্য আমরা আদবের সাথে জিন হুজুরের কাছে টোকেন নিব, নিয়ে হুজুরের সাথে দেখা করবো, কোনো মনের কথা থাকলে বলবো, আল্লাহ এই বিশ্বাস করবো আল্লাহ ওনার উসিলা যেন আমাদেরকে মাফ করে দেয়। আমি অনেক কথা বলছি, আমার কথা অন্য দিকে নিবেন না, ভদ্রতার দিকে নিয়ে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জিন হুজুর শিডিউল দিয়ে গেছে, সময় মতো উনি এখানে আসবে। জিন হুজুর আসলে আমাদের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। এখানে 3 জন জিন আসবে, আমরা বেয়াদব হব না, একটু দাঁড়াবো। এখন আমাদের মাথার তাজ
সোনারামপুর মাদ্রাসার প্রিন্সিপাল, জামে নুসিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মুশাররফ সাহেব হুজুর সংক্ষিপ্ত বয়ান করবেন। এরপর আব্দুল্লাহ নোমান সাহেব এখানে আসলেই জিন হুজুর আগমন করবেন। ইনশাআল্লাহ আমরা চুপচাপ আদবের সাথে বসবো। এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, বয়ান করবেন। এরপর আব্দুল্লাহ নোমান সাহেব স্টেজে আসলেই জিন হুজুর এখানে আগমন করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করক, মঞ্জুর করক। এখানে এই যে এখানে মহিলা মাদ্রাসা বিল্ডিংটা হইতেছে, মহিলা আসলে বাড়ি ভরপুর হয়ে গেছে, এই জন্য দেখা সম্ভব না। দিনের বেলায় রোড থেকে দেখা যায়। দোয়া করবেন বাজারের মাদ্রাসা এবং মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন।